হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি ভাজি। তো এই ঠান্ডার সিজনে ফুলকপি সবার ঘরেই আছে এবং সবাই খেতে অনেক বেশি পছন্দও করো। তো একবার হলেও অবশ্যই এটা ট্রাই করো। তো আমি ফুলকপিটাকে প্রথমত কেটে নিয়েছি। ছোট, ছোট করে অবশ্যই কেটে নেব। নিয়ে তার জন্য পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিও কেটে নিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা একটু সামান্য বেশি দিয়ে দিয়েছি। তারপরে ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব নরমাল পানি দিয়ে। তো তোমরা চাইলে একটু গরম পানিও দিতে পারো। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি লাল লাল করে ভেজে নেব হালকা। ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো সেখানে দিয়ে দিব। তার আগে আমি ফুলকপিতে যেসব মশলা দেবো ভাজিতে সেগুলো দিয়ে দিচ্ছিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি দিইনি, আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও। তো দিয়ে তারপরে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা লাল লাল হয়ে গেছে এদিকে, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার ফুলকপিটার প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। তো আবারও একটু আমি ভেজে নেব, যেহেতু আমি একটু লাল লাল করে ভাজবো। তারপর হওয়ার আগে একটুখানি আমি ধনেপাতাও দিয়েছি। ধনেপাতাটা দিয়ে আরও 2-3 মিনিট মতো নেড়ে নিয়েছি। একদম লাল লাল করে ভাজবো, তাহলেই টেস্টি টেস্টি লাগবে। তো তোমরাও এরকম করেই ভাজো এবং তার সাথে একটু ডাল থাকলে কিন্তু খাবারটা বেশ মজে যায়। তো এই যে আমার ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে, আর আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছিলাম, কিন্তু দেখো খুন্তিতে আমার উঠছিলই না। তো দেখতেই পেলে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি।